বর্তমান সময়ে সবকিছু এআই এর উপর নির্ভর করে এগিয়ে যাচ্ছে। যেমন অ্যাপল ইন্টেলিজেন্ট ফিচার নিয়ে আসলো। ঠিক সেম ভাবে অ্যাপ স্টোরে যারা বিভিন্ন ধরনের অ্যাপ তৈরি করে তারাও তাদের অ্যাপগুলোকে এআই নির্ভর করে তৈরি করছে। আজকের এই ভিডিওতে এমনই 5টি অ্যাপ শেয়ার করছি। অ্যাট ফার্স্ট যে অ্যাপটি শেয়ার করছি তার নাম হচ্ছে সামারিফাই। এটা হচ্ছে এআই ফর ইউটিউব। বিশেষ করে আমরা ইউটিউব ভিডিও কম বেশি সকলেই দেখি, বাট এই অ্যাপটির কাজ হচ্ছে যদি আপনার হাতে যথেষ্ট সময় না থাকে ভিডিওটি দেখার, তাহলে আপনি সেই ভিডিওতে কি বলেছে তার একটা লেখা পেয়ে যাবেন। এজন্য আপনি অ্যাট ফার্স্ট ইউটিউবে যাবেন, যে ভিডিওর আপনি শুনতে চাচ্ছেন, মানে আপনি দেখতে পাচ্ছেন না, সময় নেই আপনার হাতে, বাট আপনি পড়তে পারছেন, এরকম একটি ভিডিওর জাস্ট লিঙ্ক কপি করবেন, তারপর এই অ্যাপে চলে আসবেন। এরপর এখানে সেই লিঙ্কটি পেস্ট করে আপনি এখানে যে সামারিফাই অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিবেন। তাহলে এই যে অ্যাপ, এই অ্যাপের এআই আপনাকে সেই ভিডিওতে কি কি আসছে বা কি কি বলা হয়েছে সবকিছু ডিটেলস শেয়ার করবে। এবং এটা এখানে কয়েকটা অপশন রয়েছে, চাইলে আপনি শর্ট করে সেটাকে শুনতে পারবেন, দেখতে পারবেন, বা চাইলে আপনার ডিটেলস দেখতে পারবেন, বা বুলেট পয়েন্ট, বিভিন্ন এখানে অপশন রয়েছে, ফিচার রয়েছে, এবং সেগুলো আপনি ক্লিক করার পর আপনাকে ঠিক সেম ভাবে এআই এরকম একটি আর্টিকেল এখানে দিবে যে ওই ভিডিওতে কি কি বলা হয়েছে। কারণ আপনার হাতে হয়তো আপনি হয়তো জনসমাগমে রয়েছেন যেখানে আপনি ভিডিও সাউন্ড বুঝতে পারবেন না, বাট আপনি লেখা পড়তে পারবেন। যদি আপনি এরকম সিচুয়েশনে পড়েন তাহলে কিন্তু খুব ইজিলি এই অ্যাপটির মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত কোনো একটি ভিডিওর আপনি ডিটেলস দেখতে পারবেন যে সেই ভিডিওতে কি বলা হয়েছে। সেম ভাবে আরো অপশন রয়েছে, পপুলার ভিডিও, তারপর কত মিনিট এখানে আপনি অ্যাপটি ব্যবহার করছেন, সেই সাথে আপনার যে হিস্ট্রি রয়েছে সকল ডিটেলস আপনি এখান থেকে দেখতে পারবেন। এখানে যেই কোনো ইউটিউব ভিডিও আপনি জাস্ট এখানে লিঙ্ক পেস্ট করবেন, তাহলে সেই ভিডিওর বিস্তারিত ডিটেলস আপনি এখানে এআই এর মাধ্যমে দেখতে পারবেন, এবং আপনি সেটা পড়ে জানতে পারবেন যে অ্যাকচুয়ালি সেই ভিডিওতে কি কি বলা হয়েছে। এরপরে যে অ্যাপ তার নাম হচ্ছে এআই ফটো রিভিউ, ওল্ড ফটো রিপেয়ার। এটাও কিন্তু একটা এআই রিলেটেড অ্যাপ। বিশেষ করে আমাদের এরকম অনেক ছবি থাকে যে ছবিগুলোকে এডিট করার প্রয়োজন পড়ে, বা এরকম ছবি রয়েছে আপনার কাছে যেই ছবিটা সাদা কালো, সেটাকে আপনি চাইলে খুব সহজে এই অ্যাপের মাধ্যমে কালার করতে পারবেন। বা এরকম অনেক ছবি রয়েছে আমাদের অনেক আগের আমলের, যেগুলো আমরা হয়তো ওই যে ফুজি ফিল্ম দিয়ে তুলতাম, ওই টাইপের ছবি যেগুলো বর্তমান সময়ে এসে মানে একটু নষ্ট হয়ে গেছে, সেই ছবিগুলো চাইলে আপনি এই যে অ্যাপটি, এই অ্যাপের মাধ্যমে খুব সহজে সেটাকে ক্লিন করতে পারবেন, ফ্রেশ করতে পারবেন, যে এআই আপনার সেই ছবিটাকে একেবারে বর্তমান সময়ে ক্যাপচার করলে কেমনটা হতো ঠিক সেম এরকম একটা ছবি আপনার সামনে উপস্থাপন করবে। চাইলে আপনার ছবির যে কালার, বিভিন্ন বিষয় রয়েছে, হোয়াইট ব্যালেন্স, এগুলো আপনি খুব সহজে এই অ্যাপের মাধ্যমে চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন। এরকম অনেক বিষয় রয়েছে এখানে বিস্তারিত আপনি এখানে এই অ্যাপটিতে গেলেই কিন্তু দেখতে পারবেন। এখানে এআই রিলেটেড বেশ কিছু ফিচার রয়েছে যা আপনাদের জন্য অনেক ইউজফুল হতে পারে। এরপর যে অ্যাপ তার নাম হচ্ছে বাই ফটোস স্টোরেজ ক্লিন আপ। এই অ্যাপটি আমাদের অনেকের জন্য অনেক ইউজফুল এবং খুবই চমৎকার একটি অ্যাপ। বিশেষ করে এই অ্যাপটির কাজ হচ্ছে আপনার ফটোস অ্যালবাম চেক করা, সেখানে যদি সেম মোডের ছবি, কারণ আমরা অনেক সময় যখন ছবি ক্যাপচার করি একই মোডে ক্যাপচার করতেই থাকি, হ্যাঁ, তো ওই রকম ছবি যদি আপনার ফটোস অ্যালবামে একাধিক ছবি থাকে, এই অ্যাপটি আপনার সেই ছবিগুলোকে টোটালি স্ক্যান করবে, আপনার ফটোস অ্যালবাম স্ক্যান করার পর আপনার সামনে উপস্থাপন করবে যে এই ছবিগুলো অনেকটাই দেখতে একটা আরেকটার মতো, আপনি চাইলে সেগুলো ডিলিট করতে পারেন। এরকম অনেক ছবি থাকে যেগুলো খুব কাছাকাছি হয়ে থাকে, তো আপনার প্রয়োজন পড়লে আপনি এগুলো খুব সহজে ডিলিট করতে পারেন। এবং এই ক্ষেত্রে এই অ্যাপে একটা সুবিধা হচ্ছে আপনি ছবি মার্ক করতে পারবেন, এবং মার্ক করার পর সেই ছবিগুলো যেগুলো আপনি ডিলিট করে দিতে চাচ্ছেন সেগুলো ডিলিট করে দিলে কতটুকু স্টোরেজ খালি হবে সেই বিষয়টাও কিন্তু আপনি নিচে দেখতে পারবেন। তো এরকম যদি মনে হয় যে আপনার এরকম স্টোরেজ খালি করা প্রয়োজন এবং সেই ছবিগুলো ডিলিট করে দেওয়া প্রয়োজন, তাহলে এই অ্যাপটি আপনি ব্যবহার করে দেখতে পারেন। এরপরে যে অ্যাপটি নিয়ে কথা বলছি তার নাম হচ্ছে ট্যাম্প বক্স। এটা খুবই ইউজফুল একটি অ্যাপ। বিশেষ করে আমরা অনেকেই রয়েছি যারা বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন অ্যাপে আমরা লগ ইন করে থাকি। এই ক্ষেত্রে আপনি যদি চান যে আপনার যে পার্সোনাল ইমেল রয়েছে সেটা আপনি এই ধরনের ওয়েবসাইটে ব্যবহার করবেন না,
তাহলে আপনার অবশ্যই অন্য একটা থার্ড পার্টি ইমেল অ্যাড্রেসের প্রয়োজন হবে। এই অ্যাপটাই আপনাকে সেই কাজটা করে দিবে। এই অ্যাপের ভিতরে আপনি এক এক ওয়েবসাইটে বা এক এক অ্যাপে এক এক ধরনের ইমেল ইউজ করতে পারবেন এবং প্রতিটা ইমেলের জন্য কিন্তু আলাদা ইনবক্স পাবেন। কারণ সেখান থেকে অবশ্যই আপনাকে কোনো মেইল আসবে, আপনাকে হয়তো ভেরিফাই করতে বলবে। এরকম মেইলগুলো আপনি এরকমভাবে ফোল্ডার তৈরি করতে পারবেন। যেমনটা আমার এখানে অ্যামাজন দেখতে পাচ্ছেন, ফেসবুক দেখতে পাচ্ছেন। যে আমি যদি এখন অ্যামাজনে গিয়ে আমি এই এই যে এখানে যে মেইল রয়েছে সেই মেইলটি দিয়ে অ্যাকাউন্ট ওপেন করি, তাহলে নেক্সট ডে অ্যামাজন থেকে কোনো মেইল আসলে আমার এই অ্যামাজনের যে বক্সটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে আসবে। ঠিক সেম ভাবে আপনি যে সকল অ্যাপে বা যে সকল ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করবেন তার জন্য এখানে আলাদা আলাদা করে কিন্তু ফোল্ডার তৈরি করতে পারবেন। এগুলো হচ্ছে গিয়ে যে আপনার যে পার্সোনাল মেইল রয়েছে সেটাকে সিক্রেট রাখা। এর জন্য আপনি এখানে বিকল্প হিসেবে এই যে ট্যাম্প বক্স যে অ্যাপটি এটা ট্রাই করতে পারেন। সর্বশেষ যে অ্যাপ তার নাম হচ্ছে সাবফিফাই বা ক্যান্সেল সাবস্ক্রিপশন। এটা অনেকের জন্য ইউজফুল হবে, বিশেষ করে যারা বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন অ্যাপে বিভিন্ন সার্ভিস নিয়ে থাকেন, সাবস্ক্রিপশন নিয়ে থাকেন। কারণ অনেক ইউজার রয়েছেন যারা নেটফ্লিক্স ব্যবহার করেন বা হচ্ছে প্রাইম ইউজ করেন, আইক্লাউড ব্যবহার করেন বা অ্যাপল মিউজিক সাবস্ক্রিপশন নিয়ে থাকেন। এই ক্ষেত্রে উপর দিকে প্লাসে ক্লিক করে আপনি এখানে এই প্রত্যেকটা ক্যাটাগরিতে আলাদা আলাদা করে সেট করতে পারবেন। যেমন নেটফ্লিক্স আমার এখানে দেখাচ্ছে একদিন পর এটা ডেট ওভার হয়ে যাবে, আমি চাইলে এখন নেক্সট $10 দিয়ে আমি আবার একটা সাবস্ক্রিপশন নিতে পারবো। তো এরকম অপশন রয়েছে, কারণ অনেক সময় বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন অ্যাপে আমাদের অনেক সাবস্ক্রিপশন নেওয়া থাকে যেগুলোর কথা আমরা অনেক সময় মনেই করতে পারি না। বাট এই অ্যাপটি আপনার সেই মনে করিয়ে দেওয়ার কাজটি করবে, আপনাকে নোটিফিকেশন করবে যে আজকে বা কালকে আপনার নেটফ্লিক্সের যে সাবস্ক্রিপশন সেটা শেষ হতে যাচ্ছে, আপনি কি এটা কি নতুন করে নিতে চাচ্ছেন কিনা, এরকম যে অপশনগুলো রয়েছে আপনাকে জানাবে, যাতে করে আপনার যদি প্রয়োজন পড়ে আপনি নতুন করে সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারেন। তো এই ক্ষেত্রে যারা হেভি ইউজার তাদের জন্য এই অ্যাপটি অনেকটাই ইউজফুল হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করব আজকের এই ভিডিওতে শেয়ার করা এই 5টি অ্যাপ আপনাদের অনেকের জন্য অনেক উপকারী হবে এবং এই অ্যাপগুলো ডাউনলোড করার সুবিধার্থে কমেন্টে এইগুলোর লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজে আপনারা অ্যাপ স্টোর থেকে এই অ্যাপগুলো ডাউনলোড করতে পারেন। আর অ্যাপ স্টোর হিসেবে আমি ইউএস অ্যাপ স্টোর ব্যবহার করেছি। আপনি হয়তো অন্য কান্ট্রিতেও এই অ্যাপগুলো পেয়ে যাবেন। বাই এনি চান্স যদি আপনি এই অ্যাপগুলো না পান, তাহলে আপনার অ্যাপ স্টোর ইউনাইটেড স্টেটে সিলেক্ট করে নিলেই কিন্তু এই অ্যাপগুলো আপনি ফ্রিতে ইনস্টল করতে পারবেন। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে, এই ভিডিওতে কিছু জানতে শিখতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। এছাড়া আপনি যদি এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।